এই নারীর লোভ একদিন দেখবা দুনিয়াও অসল, আখিরাতও অসল। কারণ যৌবনের শক্তিটা, সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে। একদিন দেখে দুনিয়া তো অপদার্থ, আখেরা তো অপদার্থ, আর কোনো কাজে লাগে না। এজন্য ফিরে আসো ভাইয়া, যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা, 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা, কবর, মরণ, আখিরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই, রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখেন, দেখছেন, দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে, কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি বলে? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর, 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। যুবক ভাই আমার, নওজোয়ান আমার, বয়স্ক বাপ, আমাকেও বলি, আপনাকেও বলি, এটাই সত্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না, আমি তোমারে নিয়েই আসবো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে, দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে। সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা। 3 বেলা খানা, সন্তানের বিদেশের টাকা, বিল্ডিং এর টাকা, বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা, কিচ্ছু না থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার, সেও মরে যাবে। আমার ভাই, কেউ মরতে চায় না, কোনো মানুষ মরতে চায় না, আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না। সবাই তো চেষ্টা করে বেঁচে যাক, কিন্তু কে তাকে নিয়ে যায়? কে তাকে নিয়ে যায়? প্রতিদিন যে মানুষ মরে, প্রতিদিন যে দাফন হয়, বন্ধু আমার, এরা কেউ মরতে চায় নাই, কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, সবার কাছে অনুরোধ, আপনাদের এই ভাই, আমি আমারে সহ আপনাদেরকে অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন বাপ। হায় মুসলমান, যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম। চলো ভাই, এই চোখের এক ফোঁটা পানি তোমার জন্য। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে। তোমরা নামাজি হও, তোমরা আল্লাহরে নারাজ করো না, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না, বেইজ্জতি করো না, অপমান করো না। নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা আমারে অপমান করো না। মালিক বলে, হ্যাঁ তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো,
আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিই। যাহ বান্দা, সাফ, ভালো হয়ে গেছো, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়ে পূর্ণ করে দিলাম। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণাগুণ কি? ভাত খানার নাম নিয়ে মুসলমান, বলেন, ঘুম যাওয়ার নাম নিয়ে মুসলমান, তো তাইলে বিল্ডিং করছেন আপনি, আমি একটা বিরাট মুসলমান, হুজুর আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছি। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা 6 তলা 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা এগুলো তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোরে তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে জাপানের থাকে, উনি আমার বলছে হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে, ছাগল টানে। এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আলি কি, সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে, তার মানে এখানে আহামরি কিছুই না, কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন। একেবারে পরিষ্কার হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর, এটা ফেলে দিছে আর কি। এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে, এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে, এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি কোন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে এখন? সারা বাড়ি, বুঝছেন তো কথা এটা না? তো সারছে, বুঝলে এই সারা বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে, সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই, সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সোজা কথা, ও মানুষ না। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয়ই নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হইছে, তো গরু ছাগল না, গরু ছাগলও না, বলে কি না কিও না, বুঝেন না এমনি কথা? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে হেতে কি না, হেতে কিও না, কিচ্ছুই নাই, কিছুই নাই। এটা মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, এটা কিচ্ছু একটু ফালতু জিনিস। হ্যাঁ হ্যাঁ, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর,
আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না? বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে না, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি। বলো, তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে। হ্যাঁ বলো, জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে। জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিরও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব। কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে, মুত্তা লাইলাম, সেন্টান দিয়ে হাঁটা ধরলাম, আরে ভাই তুমি তো নাপাক হয়ে যাবে, দৌড় বেটা, নাফাক কি আবার? মুতে ধরছে, মুত্তা লাইছি, আবার নাফাক কি? এই যে জীবন, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া, আল্লাহ তাআলা বলে, বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো। সে তো বুঝলো না, মানলো না। কাজেই আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে, আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করছে, নবীজি নিবেন নি? আমনে কোন? আমি নেব না, আপনি নিবেন নি কোন? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? হ আল্লাহ, আপনি যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে, সবাই বলেন, এ যুক্তি হয় এটা? বলো ভাইয়া। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন? তো নিশ্চয়ই নবীজি বলবে, অসম্ভব মাওলা, আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না, আপনাকে হারালে আমার আর থাকলো কি? হ্যাঁ, তো এরপরে আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি হয়তো ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ বলতেছে, এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলতেছে, নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেঈমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে, কিছু মনো শুনে অথবা কিছু ভাবে। আল্লাহ বলে, না, আমি বলতেছি, এবার শুনেন। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি, ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা, তার চাইতেও বড় গোমরাহ। গরু ছাগলের যে দুর্দিমাগ আছে, এই অপদার্থের এদ্দুরও নাই। কুকুর বিড়ালের যে দুর্দিমাগ আছে, এই হাইওয়ানের এদ্দুরও নাই। কুকুর মনিব চিনে, বিড়াল মনিব চিনে, শুকর মনিব চিনে, গরু ছাগলও মনিব চিনে, কিন্তু এই জানোয়ার মনিব চিনে না। 30 বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে, 30 বছর সুদ খায়,
30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়, খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার। তো মানুষের বাচ্চা দূরে থাক, পরের খবর। এক জন্তু জানোয়ার যেতটুকু মনিব চিনে, এই জানোয়ার এটাও চেনে না। এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা। আরে কিও ভাই, আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে, আমার এটা মাথাতে ধরে না। কেমনে মানুষের বাচ্চা হইল? ওরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন, আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। 20 বছর লাগাতার দাড়ি কাটা, এটা কি ডাকাত? এবারটা কেমন শক্ত ডাকায়, চিন্তা করছেন? আপনি তার কলজা কত শক্ত। আল্লাহ দেখাই দেবো আপনার, আপনি দিবেন যতবার আমি কাটমু ততবার। দেহুম আপনি পারেন না, আমি পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়। এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আমনেরে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কনায় কনায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা সামনে কিট্টারেন, আমরা দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাই বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোকে বিষয়টা আমি দেখমু, তোরা দেখ, আমি বুঝ করমু, চাই কি হয় ফর হইব, তোরা চা, আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি, সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোরা আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে এগুলা। কার সাথে গাদ্দারি করছেন? কার সাথে? হারামখোর, তুমি কার সাথে গাদ্দারি করো? এই ছেলে, তুমি শুনো নাই নারীর ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে? যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত, ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা, তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা, আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা। সবটাই জিনা, সবটাই বেবিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনার রিজল, জিনাল নফস, জিনাল ফরজ। হাতের জিনা, কানের জিনা, জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, সব জিনা। এজন্য যে যুবক দিন রাত মোবাইলে নারীর লোভে পড়ো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না, এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত, দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা, এর থেকে বেঁচে থাকো,
অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও, ভোগ করো, কোনো অসুবিধা নাই, আমি বাধা দেব না এখন। তবে শুধু মনে রাখবা, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, মনে মানা নাই, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাতের ভাত খাও বান্দা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। বিল্ডিং করছো, করো, ঘুমাইতে চাচ্ছ, ঘুমাও, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকায় বানানো বাড়ি, এ কথা শুধু মনে রাখো। এখন ঘুমাও, ভাত তরকারি খাও। দুনিয়া আমি আটকাবো না, দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না। খানা তো আমি কুত্তারেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না কা। ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই, তোমারে দেব না কা। দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও, তোরে ভোগ করতে দেব না কেন বান্দা? খাও, কোনো অসুবিধা নেই, শুধু মনে রাখবা নাফরমান ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু জাহান্নাম। আবার বলছে কথা এটা, ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, তুমি মোটেও নামাজ পড়লা না, তুমি বিষয়টারে পাত্তাই দিলা না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি নাফরমান, সেদিন কিন্তু জাহান্নাম। এই সূরাতে 10 বার কথা এটা আছে, আশ্চর্য। এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত, কয়টা? এর মধ্যে 10টা আয়াত, 10 বার এই কথাইটা আল্লাহ বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম, 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 জাহান্নাম। এই কথাইটা 10 বার আছে। আর কতবার বলতো? কথা বুঝেন নাই? এক সূরাতে কয়বার? 10। এই সর্বশেষ কথা হইল ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এতভাবে বললাম, এতবার বললাম, এত বড় কোরআন দিলাম, 23 বছরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, এক একটা কথা বারবার 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 বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, ইত্তাকুল্লাহ, 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এভাবে বারবার 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 প্রতিটা কথা বলার পর এই শেষ আল্লাহ বলতেছে, ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আমার বান্দা, এরপরে আর আমি কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে, এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে, আমার শ্রেষ্ঠতম বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি ইউমিনুন, আমি আল্লাহর কথা মেনে নিতা বান্দা? তুমি বলো ভাই, শেষ কথা আমার, তুমি ফয়সালা করো। আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়তা? মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড়তা? আপনারা সুদখোরেরা বলেন, আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন? ঘুষখোরেরা বলেন, কিস্তিখোরেরা বলেন, হারামখোরেরা বলেন, মদখোরকে জিজ্ঞেস করেন, নেশাখোরকে জিজ্ঞেস করেন, বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন, বেপর্দা মাকে জিজ্ঞেস করেন। যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত, তোমাদেরকে বলি, আর কতবার নিষেধ করিলে আল্লাহ, নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম? এই দুই কথা সাংঘাতিক। এক হলো আল্লাহ বলছে, বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে আমার কথা তুমি মানতা? আর নবীজি বলবে, উম্মত 23 বছরে আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা? এই দুই কথার কি জবাব দিবেন? আপনারা রেডি করেন, আমার এই শেষ কয় কথা। এক, আল্লাহ বলবেন, বান্দা এত বড় কোরআন নাজিল করে এতবার বললাম, আর কতবার বললে তুমি আমার কথা মানতা? এটার কি উত্তর দিবেন আল্লাহরে? ঠিক করে। আর নবীজি জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত 23 বছরে আমি এত কান্না, এত চোখের পানি, এত রক্ত, এত দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত ক্ষুধার কষ্ট করিলে তুমি আমার কথা শুনতা, আমি রসুলকে মনে করতা, আমার সুন্নাতকে ধরতা? আমি জানতে চাই উম্মত, বলো
হ্যাঁ, আহ মাশা, চাচা যান দিল থেকে কথা বলছে যে কোনো জবাব থাকবে। আসলে কি কোনো জবাব থাকবে ভাইয়া? বলো, ছেলেরা বলো, ভাই তোমরা বলো, কি বলবা তখন মালিকের সামনে, রসুলের সামনে? আর এই দুইজন ছাড়া তখন হাসরের ময়দানে আপন থাকবে কে? কথা বলেন না। আল্লাহ এবং তার রসুল ব্যতীত আপন কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপসী মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। আলহাজ হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব, মোহতামিম সাহেব হুজুর এত বেশি আবদার করছে আমারে যে লাস্টে বয়ান করতাম, কিন্তু আমি কোনোভাবেই পারলাম না। আমার কুমিল্লা শহরে বয়ান আছে, ওইখানে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর ওই মাহফিলে মাগরিব বাদ বয়ান করবে। এখন হুজুরেরও লড়াইতে পারি নাই, বহুত অনুরোধ করছি, চেষ্টা করছি। হুজুরে আবার ওনাদেরকে দিয়ে চেষ্টা করছে। লাস্টে হুজুরে যেখানে বয়ান, বহুত চেষ্টা করছি, আমি হুজুরকে বলছি, অনুরোধ করছি, ওই মাহফিলওয়ালাদেরকে বলছি, কিন্তু উনিও আমাদের বহুতই ঘনিষ্ঠ মানুষ। এই যার মাহফিল, এই সব মিলায় আমি পারি নাই। এরপরও আসার চেষ্টা করছি, আল্লাহ আনাইছেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা মেহেরবানি করে এশার নামাজ পড়ে আবার যথারীতি বয়ান শুনবেন। এবং আগামীকালকেও আলহামদুলিল্লাহ মাহফিল হবে। রূপসী মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। আমি যখন ফরদাবাদ বাজার মসজিদে 10 বছর আমি জুমার নামাজ পড়াইছি, আপনারা অনেকেই জানেন। তখন থেকে আমি শুনতাম এই মাদ্রাসার কথা। মাঝখান দিয়ে একবার আমি অল্প কিছু সময়ের জন্য একদিন দেখতে আসছিলাম হুজুরের সাথে, খুব সম্ভব এদিকে কোথাও মাহফিল ছিল। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কখনো হায়াত দেয়, তৌফিক দেয়, আমরা চেষ্টা করব। আজকে আপনাদের সবার জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করি। প্রথম দিন থেকে শেষ আজ পর্যন্ত মাদ্রাসার মাটি, জমি, ইট, বালু, সিমেন্ট, মাদ্রাসার প্রতিটা পরতে ছাত্র ওস্তাদদেরকে খেদমত করতে গিয়ে যে যেভাবে মাদ্রাসার সাথে জুড়েছে, একটা টাকা বুঝি না, লাখ টাকা বুঝি না, একটা হাসি যে দিছে, একটা সুন্দর কথা যে বলছে, আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন। মাদ্রাসার পাশে থাইকেন, তালেবে ইলমদের পাশে থাইকেন, ওলামায়ে কেরামের সাথেই থাইকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে 4টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 আল্লাহর জিকির, 2 আল্লাহর ইবাদত, 3 ওলামায়ে কেরাম, 4 তালেবে ইলম। এটা হাদিস। আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিম ও মুতাআল্লিম। এই 4 জিনিস দুনিয়াতে সবচেয়ে প্রিয়: আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, উলামায়ে কেরাম, তালেবে ইলম। মাদ্রাসার ছাত্ররা, এজন্য আপনারা তাদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমাদের নওজওয়ানদেরকে আল্লাহ ফিরবার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ।